এটা হচ্ছে রাজু হইতেছে না। আসসালামু আলাইকুম ও ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ মেঘলা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা আমার এই ব্লগ সিরিজটি দেখছেন তারা অবশ্যই জানেন আমি হচ্ছে ক্যামেরুন হাইল্যান্ডে ছিলাম। তো ক্যামেরুন হাইল্যান্ডের প্রথম দিন আমরা হচ্ছে ফ্লোরা গার্ডেনে গিয়েছিলাম। তো সেখান থেকেই আমরা এখন যাব হচ্ছে স্ট্রবেরি ফার্মে। তো আমরা যেই টাইমটাতে গিয়েছিলাম জুলাইয়ের দিকে, তখন কিন্তু স্ট্রবেরি একদম পিকিং সিজন ছিল, তাই স্ট্রবেরি একদম পুরো পাকাপাকি আমরা পেয়েছিলাম। এটা হচ্ছে ক্যামেরুন হাইল্যান্ড পাহাঙে রাজ্য স্ট্রবেরি ফার্ম। আমাদের এখানে এক সেকশন আর তোলার জন্য আরেক সেকশন। আপনি বলেন আমাদের কোনটাতে যাওয়া উচিত? আপনি এটা মনে করেন যে দেখে শুনে ভালোভাবে নিলে আপনার মন মতো দেখে তুললে এটা মানে এনজয় করলেন, একটা এক্সপেরিয়েন্স করলেন। আর এখান থেকে নিলে এটা ভালো একই ফল, কিন্তু এখান থেকে আমরা নিজেরা তুলে নিয়ে দেখি এখানে আপনার মন মতো নিলেন, ছবি তুললেন। ওই জায়গাটা কি বড় প্লেস? হ্যাঁ, এটা বড় প্লেস। আমরা যে ফার্মটাতে এসেছি এটার নাম ছিল রাজু ফার্ম, আর এইটা অনেক বিশাল বড় একটা ফার্ম এই জায়গার। আর আসার সাথে সাথেই খুব বৃষ্টি শুরু হলো, তাই আমরা রিসেপশনে দাঁড়িয়ে একটা বাঙালি ভাইকে পেয়ে গেলাম। তো উনি আমাদেরকে বলল যে আপনারা দুইভাবে করতে পারেন, এখানে হচ্ছে টাকা দিয়ে পিকিং করতে পারেন, আর তা না হলে কিন্তু শুধুমাত্র দেখে চলে আসতে পারবেন। তো উনি আমাদেরকে সাজেশন দিল যে আপনারা হচ্ছে দেখে আসেন, কারণ এখানে প্রায় ডবল দাম। এখান থেকে একজন অ্যাডাল্ট সহ আপনারা হচ্ছে পিকিং করতে পারবেন। একজন চিলড্রেন সহ দুজন অ্যাডাল্ট ঢুকতে পারবেন এই জায়গাটাতে। 40 রিঙ্গিতের বিনিময়ে আধা কেজি স্ট্রবেরি পিকিং করতে পারবেন। আর এখানে টোটাল 3টা লাইন আছে, যেটা হচ্ছে শুধুমাত্র দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। এখানে সবাই দেখতে পারবে, কিন্তু পিকিং করতে পারবেন না, এটা হচ্ছে কথা। আর এখানে একটা বড় স্ট্রবেরি আছে। আর যদি এডিশনালি একজন আসতে চায় সেক্ষেত্রে তাদের আবার 20 রিঙ্গিত দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে এখানকার সুবিধা, আর কিছু নেই। এখানে হচ্ছে আপনারা হচ্ছে কাছ থেকে ধরবেন, দেখবেন, এইটাই, আর কিছু নেই। এই যে আমি একটু ধরে দেখাচ্ছি, এটা যদি এখন পুরোপুরি পাকে না, এই যেখানে রেড হয়ে পচে যাচ্ছে অলরেডি। আমরা যখন স্ট্রবেরি ফার্মে ঢুকলাম, এখানে কিন্তু একদম ঝুম বৃষ্টি হচ্ছিল খুবই জোরে। তা আমরা এখানে যখন ঢুকলাম দেখলাম এখানে মাত্র 3টা লাইন আছে, আর এটা দেখতে পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে কথা। আপনারা যদি ছিঁড়ে নিতে চান সেক্ষেত্রে 40 রিঙ্গিতের বিনিময়ে মাত্র আধা কেজি স্ট্রবেরি পাবেন, তাও 2জন অ্যাডাল্ট একটা বাচ্চা ঢুকতে পারবে। তো এই পাশটাতে হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে হচ্ছে টিকিট কেটে ঢুকতে হয়। তো এখানে কিন্তু বড় বড় স্ট্রবেরি পেকে পেকে আছে, তো এগুলো চাইলে কেউ কালেক্ট করতে পারে। তা আমরা না করে সেটা আমরা জাস্ট ফ্রি যে অপশনটা সেটাই ঘুরে নিলাম। ঘুরে এখান থেকে এখন বৃষ্টির জন্য বের হয়ে যাচ্ছি, যেহেতু আমাদের কাছে একটা ছাতা, তো একজন একজন করে আসলে আমরা গাড়িতে যাওয়ার ব্যবস্থা করছিলাম। আর এরপরে গাড়িতে করে হচ্ছে আমরা একটা টি স্টেটে যাব। আর ক্যামেরুন হাইল্যান্ড কিন্তু টি স্টেটের জন্য বিখ্যাত। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলোতে সবগুলো বিভিন্ন টি স্টেট, তবে এখানে কিছু বড় বড় টি স্টেট কোম্পানি আছে যেগুলো শুধুমাত্র রাজত্ব করে, অর্থাৎ সেরকম একটা টি স্টেটেই আমরা যাচ্ছি। তো আমরা যে টি স্টেটটাতে যাচ্ছি এটার নাম মূলত BOH টি স্টেট। তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছিল, বৃষ্টির সাথে মেঘ পাহাড় পর্যন্ত নেমে এসেছিল, তো এইটা দেখতে খুব ভালো লাগছিল। তো এই দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা টি স্টেটে চলে এসেছি। যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো তাওয়াল মাথায় করে দিয়ে দিয়ে হচ্ছে এক একজন আমরা এর মধ্যে প্রবেশ করেছি। এই জায়গাটা ছাউনি দেয়া, তাই এখানে ভেজার সম্ভাবনা নাই, তবে বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল।
আর এখানে একটা ক্যাফে ছিল, ক্যাফেতে ঢুকেই আমরা হচ্ছে এই কেকটা অর্ডার করি। এটা 14 রিঙ্গিতের বিনিময়ে ছিল, আর এটা 20 রিঙ্গিতে। এটা একটা স্প্যাগেটি নিয়েছিলাম, যেহেতু দুপুর হয়ে গিয়েছিল আর আমাদের মন মতো তেমন একটা খাবার পাচ্ছিলাম না, তো এই খাবারটাই অর্ডার করেছিলাম। প্রথমে আর বাইরের দৃশ্য দেখতে দেখতে খাবার খাচ্ছিলাম। তো আমি আপনাদের সাথে সেই বাউচারটা শেয়ার করছিলাম, যেটা দেখে মূলত আমরা খাবারটা অর্ডার করেছি। এটা 19.80 রিঙ্গিত পড়েছিল, তবে টেস্ট কোনোভাবেই আমার কাছে অত বেশি ভালো লাগেনি। তবে যেহেতু খাবারের জিনিস, আমরা চেষ্টা করেছি সবাই মিলে শেষ করার জন্য, তারপরেও কিছুটা মনে হয় থেকে গিয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা এই রেস্টুরেন্টের বারান্দায় দাঁড়ালাম, আর এই জায়গাটা থেকে টি স্টেটটা দেখতে এত সুন্দর লাগছিল, কি বলবো, গাঢ় সবুজ, হালকা সবুজ সব মিলিয়ে এক অদ্ভুত সুন্দর লাগছিল, সাথে বৃষ্টি, মেঘ সব মিলিয়ে অন্যরকম। তো খাওয়া দাওয়া করে আমরা এখন উঠে গেলাম, ওদের হচ্ছে প্রদর্শনীর জায়গা আছে, তো সেই জায়গাটা দেখার জন্য। তো এখানে আমাদের বাংলাদেশের একটা লেখা পেলাম, যেখানে কিনা চা উৎপাদনে আমাদের দেশটা কতটা এগিয়ে আছে সেই সম্পর্কে। এখানে যারা যারা টি ফ্যাক্টরি সহ ভিজিট করতে চান তাদের জন্য আমি এখানে চার্টটা দিয়ে দিলাম। এখানে কত রিঙ্গিত করে লাগবে প্রত্যেকটা দেয়া আছে, আপনারা চাইলে সেই অনুযায়ী আপনাদের প্ল্যান সাজাইতে পারেন। এরপর এখান থেকে আমরা যে শপটা আছে সেখানে ঢুকলাম, তো দেখতে পেলাম যে ডুরিয়ানেরও চা হয়। ডুরিয়ানের ফেস ওয়াশ থেকে শুরু করে স্কিন কেয়ারের কিন্তু অনেক কিছু আছে এই জায়গাটাতে। তাছাড়া টি দিয়ে তৈরি করা যত ধরনের স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে সব কিন্তু এখানে প্রদর্শনীতে আছে, কেউ চাইলে এগুলো কিনে নিতে পারবে। তো আমরা প্রত্যেকটা আইটেম আসলে দেখছিলাম, ফেস ওয়াশ, বডি বাথ থেকে শুরু করে অনেক কিছু এখানে আছে। তাছাড়া এখানে হচ্ছে চা পাতা, তারপর হচ্ছে টি ব্যাগ, গ্রিন টি, এই টাইপের সব কিছু পাওয়া যায়। আর তাছাড়া ডুরিয়ানেরও কিন্তু চা পাওয়া যাচ্ছিল। আর এই যে এখানে টি বাম, যেটা কিনা মাথা ব্যথা করলে চাইলে কেউ ইউজ করতে পারবে, তো এগুলো দেখছিলাম। বিশাল বড় একটা চায়ের কেটলি, এইটাই তো মনে হয় আমার দরকার। এখানে টোট ব্যাগ, যেহেতু আমি চাখোর মানুষ, তাই এই টি পটটা দেখে আমি বলছিলাম এই টি পটটা আমার দরকার। আর এইদিকে দুষ্ট বুড়ি দুষ্টামি করছিল। তো সব মিলিয়ে আমরা এখন সেখান থেকে একটু বের হতে পেরেছি বৃষ্টিটা কমার কারণে। তো আমরা বের হয়ে সামনের দিকে আসলাম, আর আসার পরে হচ্ছে এই জায়গাটার ভিউ দেখে তো আমাদের মাথা নষ্ট। আর যারা ফ্যাক্টরি ভিজিট করবে বলে টিকিট কেটেছে তারা কিন্তু অলরেডি নিচের দিকে নেমে চলে গিয়েছে। ওই জায়গাটাতে হচ্ছে ফ্যাক্টরি রয়েছে। বৃষ্টির কারণে আমরা ফ্যাক্টরি ভিজিটের যে টিকিট সেটা আর কাটিনি, এমনি দূর থেকে কিছুটা সময় এখানে দাঁড়িয়ে উপভোগ করেছি এই পাহাড়ের সৌন্দর্যটা। এরপর হচ্ছে এখান থেকে আমরা দেখতে পেলাম যে আবারও বৃষ্টি পড়া শুরু হচ্ছে, তাই আমরা এখান থেকে বের হয়ে গেলাম, কারণ আমাদের সাথে বাচ্চারা রয়েছে, ওদের যাতে কোনো প্রকারে ঠান্ডা লেগে না যায় সেজন্য আমরা এখান থেকে খুব দ্রুতই বের হয়ে তারপর গাড়িতে চড়ে বসলাম। আর আমরা আসার সময় টি ব্যাগ কিনলাম, আর এটা আমি যখন তৈরি করে খেয়েছি এই টিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপর আমরা পরবর্তীতে একটা জায়গায় গিয়েছি, সেটা আমি পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।